পুরান ঢাকার বংশালে ৩ বছর আগে উদ্বোধন হয় বাংলাদেশ মাঠ, কিন্তু এখনো পুরোপুরি নির্মাণ কাজে শেষ হয়নি ঐতিহ্যবাহী মাঠটির। জলসবুজ প্রকল্পে নির্মিত মাঠটিতে নেই সবুজের কোনো চিহ্ন। ওয়াকওয়েতে লাগানো গাছগুলো যাচ্ছে মরে। সিটি কর্পোরেশন দুষ্টে লোক বলের অভাবকে। আর মাঠের নকশাকার স্থপতি রফিক আজম বলছেন, সিটি কর্পোরেশনকে বারবার বলা সত্ত্বেও কোনো আমলে নিচ্ছে না তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের আরো একটি প্রতিবেদন। কথা ছিল নকশার মতো 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এমন দৃষ্টিনন্দন হবে পাকিস্তান মাঠ থেকে বদলে যাওয়া বাংলাদেশ মাঠ। সবুজ ঘাসে মোড়া থাকবে মাঠ, আর পাশেই থাকবে ওয়াকওয়ে। মাঠের উত্তর পাশে নির্মিত হবে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের জন্য ক্লাব আর কফি শপ। জলসবুজ প্রকল্পের আওতায় নকশা অনুযায়ী মাঠ নির্মাণ হলেও সবুজের কোনো চিহ্ন নেই। ধুলো আর বালির মধ্যে খেলছে শিশুরা, আর ঘাস না থাকায় শিশুরা ক্রিকেট খেলতে পারছে না। বাধ্য হয়ে কেউ কেউ খেলে পাশের ওয়াকওয়েতে। মাঠে যদি বালু কম হতো বা ঘাস হতো, পানির মতন কোনো ব্যবস্থা থাকতো তাহলে ভালো হতো। হালকা ঘাস করলে ক্রিকেট ফুটবল দুটোটাই খেলতে সুবিধা হবে। মাঠটাতে বালু বেশি একটু, এই জন্য একটু সমস্যা হয়। বালুটা কম থাকলে ধুলাবালি বেশি হলো, তো এই জন্য আমরা ভিতরে খেলি না। অবস্থা যখন আমরা খেলি, খেলাধুলা করি, বালিগুলো অনেক উড়ু করে, তখন বাতাস ছুড়ে, আর আশেপাশে মানুষ যখন হাঁটাহাঁটি করে তখন মানুষদের অনেক কষ্ট হয়। স্থানীয় এই ফুটবল খেলোয়াড় মোহাম্মদ ওয়াহিদ জানান, সিটি কর্পোরেশনের কোনো লোক নিয়োগ দেয়নি, এজন্য নিয়মিত পানিও দেওয়া হয় না এ মাঠে। কোনো কিছু না, কোনো ধরনের দারোয়ান কোনো আইসা দেখবো, গাছ টাছ পানি দেওয়ার কোনো লোকজন, কোনো কিছু না। আর বারবার ঘাস লাগালেও ঘাস হয় না বলে অভিযোগ স্থানীয়দের। এই মাঠ আর উন্নত হবে না, এই কারণে মাটি কোনো নাই। যতই দুবলা করুক হয় না, এটা টিকে না। কথা বুঝতে পারছেন? এটা কয়েকবার করা হয়েছে কিন্তু হয় না, দুবলা থাকে না। তবে এ মাঠের নকশাকার স্থপতি রফিক আজম বলেন, এখানে কৃত্রিম ঘাস ব্যবহার করতে হবে। বারবার সিটি কর্পোরেশনকে বলা হলেও তারা আমলে নিচ্ছে না। ঘাস যদি বাংলায় বলি, টার্ফ ব্যবহার করেছে, অত্যন্ত উন্নত, যেটা ওয়ার্ল্ড ক্লাস ফুটবল খেলা হয় যেরকম এরকম। ওগুলা কিন্তু সঙ্গে সঙ্গে হয়েছে কি, একদম সবুজ হয়েছে, বৃষ্টির পানি পরে মাটির নিচে চলে যাচ্ছে। যে সমস্যা কোথাও হচ্ছে না, কিন্তু ধুলা আর উঠছে না কোনো, এবং বাচ্চারা কিন্তু খুব সেফলি খেলতে পারছে, তাদের ব্যথাও লাগছে না। তো এই মাঠটাতে সেটা করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি অনেকবার নানানভাবে, কিন্তু এটা করা হয়নি। এমনকি মাঠের পাশে লাগানো বড় বড় গাছও অযত্নে মরে গেছে। সিটি কর্পোরেশনের অবহেলাকে এর জন্য দায়ী করেন পরিবেশবাদীরা। অনেক ক্ষেত্রে অবহেলা ইন্টেনশনালি করা হয়। আপনি বহু জায়গায় দেখবেন গাছের নিচে আপনার অ্যাসিড দিয়ে গাছ মেরে ফেলা হয়, কারণ আপনি তো আরেকটা প্রজেক্ট করবেন এখানে গাছ অপসারণ এবং গাছ লাগানোর জন্য। এই যে মরে গেল যেটা, এটাকে বিক্রি করবেন আপনি যদি আপনার এখানে ইন্টারেস্ট থাকে। আর আরেকটা হচ্ছে যে এটা লাগানোর জন্য আরেকটা নতুন প্রকল্প আসবে। এগুলির সবগুলির কারণ হচ্ছে আমাদের অ্যাকাউন্টেবিলিটি নাই। সিটি কর্পোরেশন বলছে, পর্যাপ্ত লোকবল না থাকায় নজরদারি করতে পারছে না। যেটি আমাদের বিষয়গুলো আমাদের একটি বড় সমস্যা ছিল, সেটি হচ্ছে যে জনবল। তো আমরা জনবলটা নিয়োগ করতেছি, হয়তো কিছুদিনের মধ্যে আমরা জনবল নিয়োগ করে ফেলতে পারবো। তখন আমাদের এই উদ্যান বলেন, মাঠ বলেন, এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে মনিটরিং বা দেখাশোনার যে কার্যক্রমগুলো, সেই ক্ষেত্রে আর সমস্যা থাকবে না। গেল 2021 সালে এই মাঠ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। তবে উদ্বোধনের 3 বছর পরও এখনও মাঠের অনেক কাজ শেষ হয়নি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।